এই বিষয়ে বলবো আমরা প্রথম নম্বর বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যত চ্যানেল আছে সম্পূর্ণ চ্যানেল বয়কট করা হোক। দ্বিতীয় নম্বর বাংলাদেশে ইন্ডিয়ার যারা মানুষ আছেন যারা বাকি হোক বাংলাদেশ বিশ্বকাপে খেলানো উচিত, ইন্ডিয়ার বিপক্ষে খেলানো উচিত। ইন্ডিয়াকে দুর্দান্তভাবে হারিয়ে প্রতিশোধ নেওয়া দরকার। এটা খুব দুঃখের বিষয় ভাই, আমরা বাংলাদেশি দর্শক হলো লাগি, কারণ আমাদের অহংকার গর্ব, আমরা তাদের নিয়ে সবসময় গর্ব করি। সবসময় যারা আমরা যাদেরকে আমরা বড় বড় প্লেয়ারের তুলনা করি মুস্তাফিজে না আইপিএল বাদ দেওয়া হয়েছে, আমরা খুব দুঃখিত। তাই আমরা আইপিএল দিয়ে বয়কট করতাম চাই, সব ছিলে সব বাংলাদেশি ফ্যান্ডে আইপিএল বয়কট করতাম চাই এবং বিশ্বকাপও যাই আমরা বয়ে যেতাম। আমরা ছিল ইন্ডিয়া মাঠে একটাও ম্যাচ খেলতাম না। আমরা শ্রীলঙ্কা তো সব দুবাই মাঠ আছে, ভালো ভালো মাঠও আমরা খেলা দেবো। মুস্তাফিজ ইস্যুটা যে আসলে এটা কোনোভাবেই ঠিক হয় না। ওরা আসলে ধর্মটাকে খেলায় নিয়ে আসছে, আর খেলা আসলে এটা সাংস্কৃতিক বিষয়, এটা রাজনীতি এটার মধ্যে মিশানো কোনোভাবেই উচিত না। ওরা উগ্র হিন্দুবাদিতাকে এটা খেলার মধ্যে ঢুকিয়ে আমাদের মুস্তাফিজকে ওদের আইপিএল থেকে বাদ দিয়ে দিছে। ও যদি মুস্তাফিজ আসলে এমন একটা মানুষ, আসলে ও বলতে আমাদের দেশেরই কোনো বিষয় নাক গলায় না। কখনো আমি ওরা দেখি নাই যে আমাদের দেশের কোনো বিষয় নিয়ে ও পুস্ট করতে। ও আসলে কোনো বিষয় জড়াতে চায় না, জাস্ট একটা ক্রিকেটার হিসেবে আমি ওরে চিনি। আইপিএলকে বয়কট করবো, যদি বাংলাদেশের কোনো চ্যানেল এই আইপিএলের কোনো ব্রডকাস্ট দেয় তাহলে আমরা এই চ্যানেলকে বয়কট করব। এমনকি আমরা চাই আগামী বিশ্বকাপের কোনো খেলার যেন আমরা ইন্ডিয়াতে না গিয়ে খেলে। যদি বিসিবি বাধ্য হয়ে খেলতে যায় তাহলে আমরা বিসিবির কোনো খেলাই আর দেখবো না। আমরা বাঙালি জাতি, এটা মুস্তাফিজকে অপমান করা হয়নি এবং পুরো বাংলাদেশকে অপমান করা হয়েছে। আমি চাবো যে, এবং আমি নিউজে শুনতে পেরেছি যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড আইসিসিকে একটি লিখিত দিছে যে ইন্ডিয়াতে না খেলার জন্য। এটা আসলে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যা এটা দেওয়ার জন্য, কারণ আমরা যদি এটা না দেখতাম তাহলে আমাদের বয়কট করেছে। আমরা চাবো সবাই বয়কট করব। খেলার মধ্যে রাজনীতি এটা কিন্তু ঠিক না। আশা করব টি-20 বিশ্বকাপে সাকিব আল হাসানকে জায়গা দেওয়ার জন্য, কারণ রাজনীতির মাঠে তিনি একজন বিশ্বসেরা। আপনি নিউজিল্যান্ডে যান, আপনি ইউরোপে যান, দেখবেন সাকিব আল হাসানের ফ্যান ফলোয়ার। আপনার বাংলাদেশকে কেউ চিনবে না, আপনার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে সাকিব আল হাসান। আপনি বলবেন আমি অনেক নিউজ দেখেছি, আপনাদেরই এগুলোতেই দেখেছি যে অনেকেরাই জিজ্ঞাসা করছে হুই আর ফ্রম, অনেকে বলছে বাংলাদেশ, বলে আমি চিনি না। যখন অনেকে প্রশ্ন করে যে সাকিব আল হাসানের দেশ, তখন এইটাই তো অনেক গর্ব, এইটাই তো আমাদের গর্বের। আমরা রাজনীতি কেন আনবো? আসলে প্রথমত ক্রিকেট বা বিনোদন জগতে রাজনীতির কোনো সংজ্ঞাই নেই, রাজনীতি নাই। বাট ভারত সব জায়গায় গিয়ে রাজনীতি ঢুকাইছে, সেটা হোক বিনোদন জগৎ, সেটা হোক ক্রিকেট, ফুটবল। আগে এটা পাকিস্তানের সাথে হয়েছে, এখন আমাদের সাথে হচ্ছে। সো এটা আসলে কি বলবো, খুবই বাজে একটা কাজ করছে ভারত, নিচু মানসিকতার একটা প্রকাশ করেছে। সো আসলে সমস্যা না, যখন ইতিহাস ঘাটা হবে তখনই দেখা হবে যে আইপিএল এর রাইজিং ওভারসিজ স্টার একজনই ছিল, সেটা হলো মুস্তাফিজুর রহমান। সে খেলুক, আজকে খেলুক, না খেলুক, ডাজন্ট ম্যাটার, হি উইল বি দ্য বেস্ট বোলার অফ দ্য টি-20। যদি ওরা মুস্তাফিজকে নিরাপত্তা না দিতে পারে তো আমাদের যে বাকি 15 জন প্লেয়ার আছে ওদের কি নিরাপত্তা থাকবে? সো আমাদের উচিত ওই ভারতে যেগুলো ম্যাচ আছে সবগুলো বয়কট করে দেওয়া, শ্রীলঙ্কায় ম্যাচগুলো খেলা যেরকম পাকিস্তান করতেছে। আর আই হোপ অন্য কান্ট্রিগুলো এরকমই করবে সামনে। এই ব্যাপারটা খুবই বাজে ভাবে আইপিএল বয়কট করতে হয়। আমরা ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে খেলতে চাই না, আমরা শ্রীলঙ্কায় খেলতে যাব। আসলে খেলাধুলার মাঝে তারা ইন্ডিয়ায় যে তারা ছোট লোকের পরিচয় দিছে, তারা খেলাধুলার মাঝে রাজনীতি টানিয়ে নিছে। বারবার তারা দেশটা বড় হইলে একটা যে পুষ্ট দেখা গেছে তারা দেশটা বড় আছে, বাট তারা মনটা বারবার ওই ছোট। ইন্ডিয়া ঠিক আছে, তারা খেলায় বলা, কিন্তু মুস্তাফিজ কিতা জিনিস ইন্ডিয়া এটা চিনছেও না। মুস্তাফিজ হইল কি একটা ডট বাবা, এক কথা কাটার মাস্টার ইজ ডট বাবা, আর কোনো মাত হইতে পারে না। বাংলাদেশে এমন একটা রত্ন পাইছে, এগুলো আস্থা অল পৃথিবী খুঁজলো বললাম মুস্তাফিজ হলো একটা রত্ন পাইছে। বয়কট ভাই বয়কট, যেটা পাকিস্তান আইতো না ইন্ডিয়া আমরা দিতাম না। ইন্ডিয়াকে কি কই বন্ধু, ইন্ডিয়া কোনো বন্ধু নয়। আমি কই ভাই কলকাতায় কিনছে না 9,20,00,000 টাকা দি, তারা তো বুঝছে কিতা জিনিস মুস্তাফিজ কিতা জিনিস, কিন্তু ইন্ডিয়াতে রাজনীতিবিদ কিছু আছে না, কিছু চাই ওটাই তো লাগে মুস্তাফিজ না।